আমার চ্যানেলে মিষ্টি দইয়ের যে রেসিপিটি আছে সেটা ওভেন ছাড়া এবং বাইরে বানানোর জন্য, কিন্তু শীতকালে তো আর সেটি সম্ভব না। তাই অনুরোধে আমি ওভেনে কিভাবে মিষ্টি দই সহজে বানানো যায় এবং আমি ইউজুয়ালি সবসময় বানিয়ে থাকি সেই রেসিপিটি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমার রেসিপিটি হচ্ছে মিষ্টি দই কিভাবে কনভেনশনাল ওভেনে বানানো যায়। এটা বানানোর জন্য আমি যা যা ব্যবহার করছি: 2 ক্যান 12 আউন্সের ইভাপোরেটেড ফুল ক্রিম মিল্ক, কনডেন্স মিল্ক একটি 14 আউন্সের, এবং টক দই যেটা ফ্রেশ বেশি পুরনো না, সেটা লাগবে আমার 1 কাপের মতো। তবে স্বাদ অনুযায়ী তোমরা কম বেশি করতে পারো। প্রথমে একটি মিক্সিং বোলে আমি ইভাপোরেটেড মিল্ক এবং কনডেন্স মিল্ক একসাথে নিয়ে, যেহেতু কনডেন্স মিল্কটি একটু থিক এবং এটা ডেন্স অনেক বেশি, সেই জন্য এটাকে আমি হ্যান্ড হুইস্ক দিয়ে একটু মিলিয়ে নিচ্ছি। এবং মোটামুটি একটু মিশে গেলেই এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ টক দই দিচ্ছি। আমি ইউজুয়ালি 1 কাপ পরিমাণ দিই, কারণ অতটাই টক এবং মিষ্টি আমার ভালো লাগে। তোমরা দেখতে পাচ্ছ 1 কাপের আমি একটি কাপ মেজারমেন্ট কাপ ব্যবহার করছি। পুরো লেভেল 1 কাপ ইয়োগার্ট, আমি প্লেন ইয়োগার্ট আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং এটাকে আমি ভালো করে এই হ্যান্ড বিটার দিয়ে মিশিয়ে নিব। একদম খুব বেশি ভালো হতে হবে না, যেন ফোম না হয়ে যায়, একদম যেন মিশে না যায়, ঘন না হয়ে যায়। একটু সামান্য লাম্পস থেকে গেলেও কোনো ক্ষতি নেই, আমাদের শুধু ভালো করে একটু মিক্স করতে হবে। তোমরা একটু চেখে দেখবে, যদি আর একটু বেশি টক চাও আর একটু টক দই দিতে পারো, আর একটু বেশি মিষ্টি চাও কম টক দই দিতে পারো। তবে মোটামুটি 1 কাপ তো লাগবেই। আমি এরকম ওভেন প্রুফ একটি পাইরেক্সের একটি ট্রে নিলাম। যতখানি বড় হবে, যতখানি এটার থিকনেস, লেয়ার অফ থিকনেস কম হবে, তত বেশি বেশি হবে দইয়ের স্বর। তো আমি সবসময় চেষ্টা করি যেন অনেক বেশি ছোট বোল না হয়, তো এরকম ট্রে হলে ভালো। এটাকে আমি এখন ওভেনে প্রিহিটেড 220 ডিগ্রি ফারেনহাইটে এটা প্রিহিটেড ওভেনে বেক করছি আমি উপরের শেলফে রেখে, এবং এটাকে আমি টাইমিং সেট করে দিয়েছি 2 ঘন্টা। তবে আমি আরেকটা কথা বলতে চাই, আমার ওভেনটা একটুখানি কম পাওয়ারফুল এবং ছোট, এবং আমি এর আগে আমার যে ওভেনটা ছিল সেটাতে আসলে 1.5 ঘন্টার মধ্যেই হয়ে যেত, তো এটাতে 2 ঘন্টা লাগছে। আবার কোনো ওভেনে তোমাদের 1 ঘন্টাও লাগতে পারে। তবে 2 ঘন্টা পরে যদি দেখো এরকম সেট না হয়েছে, একটু নাড়া দিলেই সেটা নড়ছে, তাহলে তোমরা আরও একটু সময় ওভেনে 220 ডিগ্রি ফারেনহাইটে রেখে দিবে। 2 ঘন্টা হয়ে যাওয়ার পরেও কিন্তু আরও 3-4 ঘন্টা ওই ওভেনের ভেতরেই রেখে দিবে, যাতে তাপমাত্রাটা একটু কমে যায়। তাপমাত্রা যখন কমে, যখন রুম টেম্পারেচারে হবে, তখন তোমরা এটাকে বের করে নিয়ে এরকম চেক করে নিবে যে এটা জমেছে কিনা। দেখো খুব সুন্দর মতো জমে গেছে এবং পুরোটা উপরে সর পড়েছে। এটা এখন আর গরম নেই, তো আমি এটাকে ঢেকে দিতে পারবো। গরম এটাকে ঢাকবে না, গরম ঢাকলে এটা ভিতরে ঘেমে যাবে এবং নষ্ট হয়ে যাবে। তো এটা এখন রুম টেম্পারেচারে আছে, আমি এটাকে ঢেকে এখন নর্মাল ফ্রিজে রেফ্রিজারেটরে রেখে দিব ঠান্ডা হবার জন্যে। 3-4 ঘন্টা তো মিনিমাম মাস্ট। আশা করি তোমাদের বুঝে উঠতে কষ্ট হচ্ছে না যে এই দইটা দেখতে কতটা সুন্দর হয়েছে এবং টেস্ট অসাধারণ। প্রত্যেকটা মানুষ পছন্দ করবে, তোমার মেহমানরা পছন্দ করবে, তুমি নিজে পছন্দ করবে এবং বাচ্চারাও পছন্দ করবে। আমার সবসময় চেষ্টা থাকে যেন রান্নাগুলো খুব সহজে তোমাদের কাছে তুলে ধরতে পারি, এবং আশা করি তোমাদের কাছেও খুব সহজ লাগে, কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? আমার রেসিপিগুলো কিন্তু যারা নিউবিস অ্যাকচুয়ালি রান্নার ভুবনে, তাদের জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। If you have any question regarding this video, please comment below. If you like my videos, don't forget to subscribe and share with your friends and family. New videos are uploading every Tuesday and Friday. Till then, stay safe, keep eating healthy, my friends. Allah Hafiz.